নতুন রাজনৈতিক দল নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছে, দেশে প্রয়োজনে নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটবে, এটি গণতান্ত্রিক রীতি। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে আজ বুধবার সন্ধ্যায় জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন। লন্ডন থেকে তিনি সবাই ভার্চুয়ালি যুক্ত হন। নতুন রাজনৈতিক দলের উদ্যোগকে স্বাগত জানিয়েছে তারেক রহমান। বলেন, রাষ্ট্র ও রাজনীতির প্রয়োজনে বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায়। বিএনপি তার জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত সব পরিস্থিতিতে সব সময় বহুদল বহু গণমতের চর্চার পক্ষে। এক্ষেত্রে বিএনপির দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। জনগণ কোনো রাজনৈতিক দলকে গ্রহণ করবে কিংবা বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সে রায় দেবে। তার জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় অথবা তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে, তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নানা রকম বিভ্রান্তি সৃষ্টি করে। গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা ধৈর্য হারাবেন না, নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি নিতে থাকুন। নির্বাচন কমিশন তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করবে এই বিশ্বাস রাখুন। দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনারা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, বরং সতর্ক থাকবেন। নিজেরা এমন কোনো জায়গায় বা এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না যাতে কেউ অপপ্রচারের সুযোগ পায়। নিজেকে জনগণের আস্থায় রাখ। এ প্রসঙ্গে জুলাই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাফিয়া প্রধানের পালিয়ে যাওয়ার পর প্রতিটি রাজনৈতিক দলের সামনে এবার জনগণের কাঙ্ক্ষিত একটি বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক দেশ গড়ার পালা। এই লক্ষ্য বাস্তবায়নে রাজনৈতিক দলগুলো যার যার দলীয় আদর্শ কর্মসূচি উপস্থাপন করবে, জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করবে, এটি গণতান্ত্রিক রীতি। তারেক রহমান বলেন, এমন অবস্থায় কোনো কোনো মহল থেকে সংস্কার নাকি নির্বাচন এমন জিজ্ঞাসাকে বিএনপি তথা দেশপ্রেমিক সব মানুষ স্রেফ অসৎ উদ্দেশ্য প্রণোদিত কূটতর্ক বলে বিবেচনা করে। তিনি বলেন, বিএনপি মনে করে রাষ্ট্র, রাজনীতি ও রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। বিদ্যমান ব্যবস্থাকে সময় উপযোগী করতে সংস্কার একটি অনিবার্য ধারাবাহিক প্রক্রিয়া। একইভাবে গণতান্ত্রিক ব্যবস্থাকে টেকসই এবং প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কার্যকর পন্থা। নির্বাচন রাষ্ট্রের জনগণের ক্ষমতা নিশ্চিত করে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, বিএনপি মনে করে রাষ্ট্রের জনগণের রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না গেলে গণতন্ত্র, মানবাধিকার কিংবা পুঁথিগত সংস্কার কিছুই টেকসই হয় না। সংস্কার কার্যক্রম অবশ্যই প্রয়োজন। এই মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এই কারণে অন্তর্বর্তী সরকার তাদের দৃষ্টিতে অনেক বড় বড় সংস্কার কর্মসূচি হাতে নিয়েছে। তবে এসব কর্মসূচির আড়ালে জনগণের নিত্যদিনের দুর্দশা উপেক্ষিত থাকলে জনগণ হয়তো খোদ সরকারের সংস্কার দাবি নিয়ে মুখ খুলতে বাধ্য হবে। ইতিমধ্যে জনগণের মনে প্রশ্ন জেগেছে, পলাতক স্বৈরাচারের আমলের সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতায় আনতে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে। ফ্যাসিস্ট আমলে দায়ের করা লাখ লাখ মামলায় এখনো কেন প্রতিদিন অকারণে মানুষকে আদালতের বারান্দায় ছোটাছুটি করতে হচ্ছে। দেশের বিদ্যমান পরিস্থিতি, সরকার তাদের সংস্কার এবং গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারী 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বিনষ্টের সুযোগ নেবে। তারেক রহমান আরও বলেন, অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের শক্তি তা দেখতে চায় না। এই কারণে জনগণের পক্ষের রাজনৈতিক দল হিসেবে বিএনপি সরকারের প্রতি সমর্থন অব্যাহত রেখেছে।